আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজিবিলা সানবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় অ্যাকাউন্টিং ফর লিজ দ্বিতীয় পর্ব। শিক্ষার্থীগণ, প্রথম ক্লাসে আমরা এওয়াদের বেসিক কনসেপ্টগুলো ভালোভাবে জেনেছি এবং দুইটি গাণিতিক সমস্যা সমাধান করেছি, যেখানে লিজি এবং লেজারের জাবেদা সংক্রান্ত আইটেম ছিল। আজকের ক্লাসে আমরা এওয়াদের গুরুত্বপূর্ণ একটি আইটেম শিডিউল শিখব। ইজিবিলা সাননোডে শিডিউল দেওয়া হয়েছে প্রবলেম নাম্বার 4-এ। তাহলে চলুন প্রথমে 4 নম্বর প্রবলেমটি দেখে আসি। ইজিবিলা সাননোডের প্রত্যেকটি প্রবলেম আপনারা প্র্যাকটিস করবেন। এখানে জাবেদা দিয়েছে 3 নম্বর প্রবলেমে এবং 4 নম্বর প্রবলেমে শিডিউলের অঙ্ক আছে। এটি 2014 সালে এসেছিল। অঙ্কটি বলা হচ্ছে, আক্তার কনস্ট্রাকশন কোম্পানি ইজ লিজিং ইকুইপমেন্ট ফ্রম চাঁদ কর্পোরেশন। চাঁদের কাছ থেকে এটি লিজ নিয়েছে আক্তার কনস্ট্রাকশন কোম্পানি। দ্য লিজ কল ফর পেমেন্ট অফ টাকা 60,000 এ ইয়ার প্লাস 5,000 টাকা এ ইয়ার এক্সিকিউটিভ কস্ট ফর 5 ইয়ার্স। 5 বছরের জন্য লিজ নিয়েছে, প্রতি বছরে লিজ পেমেন্ট করতে হবে 60,000 টাকা, আর অতিরিক্ত ব্যয় হিসেবে এক্সিকিউটিভ কস্ট দিতে হবে 5,000 টাকা, তাই টোটাল পেমেন্ট হবে 65,000 টাকা। এবার আসুন তৃতীয় লাইন বলা হচ্ছে, দ্য ফার্স্ট পেমেন্ট ইজ ডিউ অন জানুয়ারি 1, 2011 হোয়েন দ্য লিজ ইজ সাইন। যখন লিজে স্বাক্ষর করা হবে, সই করা হবে এগ্রিমেন্টে, ঠিক তখনই ফার্স্ট পেমেন্টটা প্রদান করতে হবে। এরপরে আসুন, উইথ দ্য আদার ফোর পেমেন্ট, আর বাকি 4টা কিস্তি, অর্থাৎ 5 বছরের মধ্যে প্রথম যদি একটা কিস্তি দেওয়া হয় আর থাকে বাকি 4টা কিস্তি, সেই 4 পেমেন্ট ডিউ ওয়ার ডিসেম্বর 31 ইচ ইয়ার, প্রতি বছরের 31শে ডিসেম্বরে প্রদান করতে হবে। তাহলে প্রথম বছরে আমাদের 2টি কিস্তি প্রদান করা হবে, প্রথমে 1 তারিখে একটি, জানুয়ারির মাসের 1 তারিখে, আর ডিসেম্বরে 31শে আর একটি। এরপরে আসুন, আক্তার হ্যাজ অলসো বিন গিভেন দ্য অপশন অফ পারচেসিং দ্য ইকুইপমেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য লিজ। লিজ টাইম শেষ হওয়ার পরে আক্তারকে অফার দেওয়া হলো যে লিজ টাইম শেষ হওয়ার পরে তুমি ইকুইপমেন্টটা ক্রয় করে নিতে পারবে, অর্থাৎ এটা ক্যাপিটাল লিজের অপশন থাকে, ক্রয় করে ইচ্ছা করলে নিতে পারবে, যেহেতু চুক্তিতে লেখা আছে। অ্যাট এ বার্গেনিং প্রাইস অফ টাকা, ওই সময় স্যালভেজ ভ্যালু হবে 1 লক্ষ টাকা। আক্তার হ্যাজ অ্যান ইনক্রিমেন্টাল বোরোয়িং রেট অফ 10%। আক্তারের ইন্টারেস্ট রেট হলো 10%, দ্য সেম অ্যাজ দ্য ইমপ্লিসিট ইন্টারেস্ট রেট। চাঁদের ইমপ্লিসিট রেটও সেম 10%, তবে ইমপ্লিসিট রেট আমাদের কোনো প্রয়োজন আসে না, অথবা এটা আমাদের লাগবে না। আক্তার হ্যাজ হায়ার্ড ইউ অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট। আক্তার তোমাকে অ্যাকাউন্টেন্ট হিসাবে হায়ার করে নিয়ে এসেছে। অ্যান্ড আস্ক ফর এ শিডিউল অফ ইট দ্য অব্লিগেশন আন্ডার দ্য লিজ কন্ট্রাক্ট। লিজ কন্ট্রাক্ট অব্লিগেশনে আমাদের একটা শিডিউল তৈরি করে দিতে হবে। জাস্ট তোমাকে একটা শিডিউল তৈরি করে আক্তারকে বুঝিয়ে দিতে হবে। প্রিপেয়ার এ শিডিউল দ্যাট শোজ অল অফ দ্য লিজ অব্লিগেশন। লিজ অব্লিগেশনের সমস্ত আইটেমগুলো শিডিউলে উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীগণ, তাহলে এই অঙ্কটি শুরু করার পূর্বে আমাদের 2টা ওয়ার্কিং করতে হবে। ওয়ার্কিং নাম্বার 1, প্রথমে করতে হবে যে টোটাল পেমেন্ট 60,000 আর 5,000, মোট 65,000 টাকা। আর দ্বিতীয় কাজটা করতে হবে প্রেজেন্ট ভ্যালু অফ লিজ পেমেন্ট। লিজ পেমেন্টের যে ফেয়ার ভ্যালু এটা তৈরি করতে হবে, কারণ লিজ পেমেন্ট প্রতি বছর দিতে হবে 60,000 টাকা করে, এরকম 5টি কিস্তি দিতে হবে। তাহলে 5টি কিস্তির এখন প্রেজেন্ট ভ্যালু দেখাতে হবে। তাহলে আসুন আমরা প্রথমে ওয়ার্কিং দুটো দেখে আসি। 1 নম্বর ওয়ার্কিং, টোটাল পেমেন্ট 60 আর 5 65,000 টাকা। আর 2 নম্বর ওয়ার্কিং প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু কিস্তির প্রেজেন্ট ভ্যালু করতে হবে। এর মান এখানে 60,000 টাকা, আয়ের মান 10%, এনের মান 5 বছর, আর সেলভেজ ভ্যালু 1 লাখ টাকা। এটি আমাদের বিগিনিং সূত্র। কেন? কারণ সাইন ডেটে আমাদের একটা কিস্তি প্রদান করতে হয়, অর্থাৎ এটা বিগিনিং অফ দ্য পিরিয়ড অনুযায়ী হবে। তাহলে আমরা এখানে কিস্তির মান বসিয়ে ক্যালকুলেশন করে পেয়েছি সব মিলায়ে 3,12,284 টাকা। এটি আমাদের ফেয়ার ভ্যালু অফ লিজ পেমেন্ট। তাহলে একটি আমরা শিডিউল তৈরি করি। এই শিডিউলে আমাদের 7টা কলাম আছে। প্রথমে ডেট, তারপরে ডিসক্রিপশন, অ্যামাউন্ট, এরপরে এক্সিকিউটিভ কস্ট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল পেমেন্ট আর লিজ অব্লিগেশন। শিক্ষার্থীগণ, প্রথমে আমরা লিখেছি 1/1/2011, জানুয়ারি মাসে 1 তারিখে 2011 সালে অব্লিগেশন। প্রথমে ওপেনিং ব্যালেন্স আমাদের বিগিনিং প্রেজেন্ট ভ্যালু 3,12,284 টাকা। এবার আসুন, ওই 1 তারিখে আমাদের একটা পেমেন্ট করতে হবে। সেই পেমেন্টটা হবে 60,000 আর 5,000 এক্সিকিউটিভ দুটো মিলে হলো 65,000 টাকা। এই 65,000 থেকে 5,000 টাকা বাদ দিলে আসে 60,000 টাকা। যেহেতু 1 তারিখে অর্থাৎ বছরের শুরুতে পেমেন্ট করা হচ্ছে, সেহেতু এই টাকার মধ্যে কিস্তির মধ্যে কোনো ইন্টারেস্ট অন্তর্ভুক্ত নেই, সুতরাং ইন্টারেস্ট হলো 0। তাহলে মূল টাকা কত হবে? 60,000 টাকা।
তাহলে 65 থেকে 5 বাদ দিলে যে 60,000, এই 60,000 টাকা হলো মূল টাকা। সেক্ষেত্রে আমাদের মূল টাকা ফেয়ার ভ্যালু ছিল 3,12,284, এখান থেকে 60,000 টাকা মাইনাস করলে থাকবে 2,52,284 টাকা। এবার আসুন একইভাবে আমরা ওই 11 সালের 31শে ডিসেম্বর পেমেন্ট আরেকটা দেওয়া হয়েছে 65,000 টাকা, যেখান থেকে এক্সিকিউটিভ কস্ট 5 বাদ দিলে থাকে 60,000 টাকা। এখন এই 60,000-এর মধ্যে আমাদের ইন্টারেস্ট কত আছে সেটা দেখতে হবে। যে 1 বছর যেহেতু অতিবাহিত হয়ে গেছে, তাহলে রিমাইনিং টাকা আছে আমাদের 2,52,284, এর উপরে 10% ইন্টারেস্ট করতে হবে। সেই ইন্টারেস্টের টাকাটা ইন্টারেস্টের ঘরে আমরা বসিয়ে দিলাম, এখানে আসলো 25,228 টাকা। 5 নম্বর কলমে আমরা লিখে দিয়েছি, 7 নম্বর কলমের সাথে 10% গুণ করলে সুদের পরিমাণ বের হবে। তাহলে আসুন 60,000 থেকে এবার 25,228 টাকা বাদ দিলে প্রিন্সিপাল অ্যামাউন্ট থাকে 34,772 টাকা। তাহলে 2,52,284 থেকে 34,772 টাকা মাইনাস করলে অবশিষ্ট রিমাইনিং টাকা থাকে 2,17,512 টাকা। এটি 2011 সালের শেষ হলো। এবার আসুন 12 সালের 31শে ডিসেম্বর 1 বছর পরে আমরা আরেকটা কিস্তি দিলাম 65,000 টাকা। এই 65-র মধ্যে এক্সিকিউটিভ কস্ট 5,000 বাদ দিলাম, তাহলে থাকলো 60,000 টাকা। এবার আসুন এর মধ্যে ইন্টারেস্টের পরিমাণ কত, তাহলে আমাদের ইন্টারেস্টের পরিমাণ 7 নম্বর কলাম, যে 2,17,512 টাকার উপরে 10% করলে আসে 21,751 টাকা। এই 60,000 থেকে 21,751 টাকা বাদ দিলে আমাদের মূল টাকা থাকে 38,249 টাকা। এটি আমাদের পূর্বে যে ব্যালেন্স ছিল রিমাইনিং 2,17,512 থেকে বাদ মাইনাস করব, মাইনাস করলে আমাদের অবশিষ্ট থাকবে এখানে 1,79,263 টাকা। এটা আমরা উপরে লিখে দিয়েছি, কোনটার সাথে কি মাইনাস করতে হবে, কোন ঘরের সাথে, এটা আমরা লিখে দিয়েছি। এবার আসুন 12 সাল শেষ হলো, 13 সালে যাই। 13 সাল 1 বছর পরে আবার একটা কিস্তি প্রদান করা হয়েছে 65,000 টাকা, এর মধ্যে 5,000 টাকা এক্সিকিউটিভ কস্ট বাদ, তাহলে থাকলো 60,000 টাকা। এখন ইন্টারেস্ট আমরা হিসাব করব পূর্বের এই টাকা 1,79,263 উপর 10% করলে আমাদের আসে 17,926 টাকা। এটি 60 থেকে বাদ দিলে আসে 42,074 টাকা। এবার আসুন 1,79,263 থেকে 42,074 টাকা মাইনাস করলে 1,37,189 টাকা অবশিষ্ট থাকে। এটা আসুন এবার 14 সালে আরেকটা কিস্তি প্রদান করতে হবে, এটা হবে 65,000 টাকা। এই 65 থেকে 5 বাদ দিলে থাকে 60,000 টাকা। এবার আসুন 1,37,189 এর উপরে 10% করলে আসে 13,719 টাকা। এখন 60 থেকে 13,719 টাকা বাদ দিলে অবশিষ্ট থাকে 46,281 টাকা। এটি 1,37,189 থেকে মাইনাস করলে 90,908 টাকা অবশিষ্ট থাকে। এটি আমাদের লাস্ট অ্যামাউন্ট। পরবর্তী 15 সালে যখন আমরা টাকা পেমেন্ট করব, তখন আস্কিং প্রাইস বলে দিছে যে বার্গেনিং প্রাইস হবে ওই সময় 1 লক্ষ টাকা। তাহলে ঠিক আছে, 1 লক্ষ টাকা, কিন্তু লাস্ট বছরে আমাদের কোনো এক্সিকিউটিভ কস্ট প্রদান করা লাগবে না, কারণ এক্সিকিউটিভ কস্ট প্রদান করতে হবে মাত্র 5টি, প্রথমে 5টি আমরা দিয়ে দিয়েছি। তাহলে এই 1 লক্ষ টাকা প্রদান করতে হবে, যার মূল টাকা হলো 90,000, তাই 90,908 টাকা প্রিন্সিপাল অ্যামাউন্টে সরাসরি কপি পেস্ট করে বসিয়ে দিলাম। এবার আসুন 1 লক্ষ থেকে 90,000 মাইনাস করলে ইন্টারেস্টের অ্যামাউন্ট বেরোলো 9,092 টাকা। এটি হলো আমাদের কমপ্লিট অফ শিডিউল। ঠিক আছে, আশা করি আপনারা শিডিউলটা বুঝতে পেরেছেন। তাহলে প্রত্যেকটি অঙ্ক এভাবে আমাদের শিডিউল তৈরি করতে হবে। ইজি প্লাস হ্যান্ড নোটে আমি শিডিউলের অঙ্ক অনেকগুলো দিয়েছি, আর খুব সহজভাবে আমি শিডিউলের অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসগুলোতে আমরা অন্য অঙ্কগুলো করব, বোর্ড প্রশ্ন। আপনারা ইজি প্লাস হ্যান্ড নোটটা সংগ্রহ করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।